এক ভারতীয় লোক জাপানে ঘুরতে গিয়ে সেখানকার এক 5 স্টার হোটেলে উঠেছে। সে যখন সুইমিং পুলে নেমেছে তখন আর কোনো গেস্ট ছিল না। একা সুইমিং পুলে সাঁতার দিতে গিয়ে ইন্ডিয়ান বদমাইশটার মাথায় চ্যাগান দিয়ে উঠল শয়তানি। ভাবল, একটা 5 স্টার হোটেলের সুইমিং পুলে হিসু করে রেখে যাই। আমার মূত্রে বাকি গেস্টরা গোসল করবে, অনেক মজা হবে। মজা পাওয়ার জন্য ভাইটি মূত্রবিসর্জন করা মাত্র দেখলেন পুলের ওই অংশের পানি গোলাপি হয়ে গেছে এবং অ্যালার্ম বেজে উঠেছে। হোটেল স্টাফরা এসে সাথে সাথে তাকে পুল থেকে তুলে ফেলল, কারণ এখন পুরা সুইমিং পুলের পানি ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর নতুন করে পানি ভরা হবে। ঘটনা ঘটার 10 মিনিটের মাথায় লোকটাকে রিসেপশনে ডেকে আনা হল। তার হাতে পাসপোর্ট ধরিয়ে দিয়ে হোটেল থেকে বিদায় করে দেয়া হল। লোকটা ভাবল সে সম্মানিত ট্যুরিস্ট এবং তার প্রচুর পয়সা আছে। অন্য হোটেলে গিয়ে উঠলেই হবে। এখান থেকেই মূল খেলাটা শুরু। লোকটা প্রথম দিকে আশপাশের 5 স্টার হোটেলগুলায় ওঠার চেষ্টা করল। মজা হল, যেই হোটেলেই সে উঠার চেষ্টা করে রিসেপশনিস্ট তার পাসপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ফেলে, আচ্ছা, আপনিই সেই লোক যে সুইমিং পুলে। আহ, সরি স্যার, আপনাকে গেস্ট হিসেবে আমরা নিতে পারতেছি না। অন্য হোটেল দেখেন। লোকটা হোটেল দেখা শুরু করল। প্রথমে সবগুলো 5 স্টার, এরপরে 4 স্টার, এরপর 3 স্টার। প্রত্যেকটা হোটেলেই সেইম ঘটনা ঘটতেছে। কেউই তাকে গেস্ট হিসেবে নিচ্ছে না। সারাদিন ঘুরে জাপানের কোনো হোটেলেই থাকার জায়গা না পেয়ে লোকটা শেষমেশ নিজের এমব্যাসিতে আশ্রয় নিল। সেখানে তাকে পরামর্শ দেয়া হল, জাপানের এমন কোনো হোটেলেই তুমি আর কোনোদিন উঠতে পারবা না যেখানে সুইমিং পুল আছে। তার চেয়ে বড় কথা, তোমার এই অপরাধের ছাপ্পা তোমার পাসপোর্টের সাথে লেগে গেছে। তোমার জাপান ভ্রমণ এখানে সমাপ্ত করাটা হবে বুদ্ধিমানের সিদ্ধান্ত। লোকটার অপমান সেখানেই শেষ হয় নাই। চলে যাওয়ার সময় এয়ারপোর্টে পাসপোর্ট অফিসার তার পাসপোর্টে সিলের মারতে মারতে বলল, আশা করি আপনি আপনার শিক্ষা পেয়েছেন। অন্য দেশে যাওয়ার সময় শিক্ষাটা ভুইলেন না। ইন্ডিয়া ফিরে গিয়ে লোকটা পুরো ঘটনাটা তার ফেসবুকে লিখেছে। সেই স্ট্যাটাসের লাস্ট লাইন ছিল, পুরো জাপান জেনে গেছিল যে আমি ওদের হোটেলের সুইমিং পুলে হিসু করেছি। এদিকে আমাদের দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে কারা আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে সেটা আমাদের সরকার এখন পর্যন্ত বের করতে পারে নাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামত দিন।